প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে এই ফ্রড করে এবং ব্যানার্জি পরিবারে ঢুকে তাদের নানা রকম ভাবে ক্ষতি করতে শুরু করে। এই ঋষি ব্যানার্জি, আমাদেরকে দুর্বল ভাববে না। হ্যাঁ, আমাদেরকে আটকে রাখা অত সহজ নয়। তোমাদের মতো মানুষকে কিভাবে সাহায্য করতে আমি খুব ভালো করে জানি। ছাড়ুন। আমি খুব ভালো করে জানি আমাদের মতো গরিব মানুষগুলোকে ঠকিয়ে তোমরা বড়লোক হয়েছো না। তোমরা ঠিক করোনি আমাদের সাথে। আমাদেরকে কেউ শেষ করতে পারবে না। তোমরা যতই চেষ্টা করো আমাদেরকে শেষ করতে পারবে না। এই অন্যায় শাস্তি তোমাদেরকে পেতেই হবে। দেখো ঋষি ব্যানার্জি, দেখো নিও। দেখি সরুন সরুন সরুন, পিছিয়ে যান পিছিয়ে যান। এরা কারা? কি করতে চাইছে এরা? ঋষিবাবুকে মারতে চাইছে? ঋষিবাবু! কোর্ট চত্বরে আচমকাই ঘটে গেল একটি রোমহর্ষক ঘটনা। স্টেট ভার্সেস উজি মিত্র মিশা মিত্র কেসের হিয়ারিং এর প্রথম দিনেই আচমকা একটি গুলি ছুটে আসে ঋষি ব্যানার্জির ওপর। দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি হত্যা করতে এসেছিল ঋষি ব্যানার্জিকে। কারা এই ব্যক্তি আমরা জেনে নেব। আসে যায় ঢেউ আলাদা হয়েও, জুড়ে থাকে দুই কিনারে, ঝুমে থাকে মন সারাটা জীবন, মিশে যেন আলো আধারে। আমি দিন তুই রাত, আমি ভোর তুই চাঁদ, একটাই সুতোয় গাঁথা, জুড়ে থেকেও আলাদা জোয়ার ভাটা, জুড়ে থেকেও আলাদা জোয়ার ভাটা। ওপারে বর্ষায় করে ঝড়, ভাঙা গড়া নিয়ে ঘর সরে যায় যে যতই দূরে, জুড়ে স্বপ্ন দেখে চোখেরা, আমি সীমাহীন তুই পাহারা, আধাধি কালো সাদা জোয়ার ভাটা। আরে কি হলো, শুনতে পাচ্ছিস তো? বলুন স্যার। আরে অপেক্ষা করছিস কি জন্যে? আচ্ছা ফোনটা কিন্তু একদম কাটবি না, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। ঋষিবাবু, আরে বসুন, আরে বসুন, কি হচ্ছে? বসুন, আমাকে বসুন। আমাকে গাড়ির ভেতরে ঢোকাচ্ছেন কেন আপনারা? আপনি এখান থেকে চলুন স্যার। ওরা নিশা মিত্রের লোক ছিল, আপনাকে মারতে এসেছিল। আপনি এসব কি কথা বলছেন? আপনি আমার কথাটা শুনুন। এটা ওদের প্ল্যান ছিল। ইয়েস মিস্টার ব্যানার্জি, সত্যি আপনি এখন এখান থেকে চলে যান। এখানে থাকা খুব রিস্কি। স্যার চলুন স্যার। না, আমাকে ভেতরে যেতেই হবে। সরুন। আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। ওই ছোট মেয়েটা আপনাকে বাঁচানোর জন্য কন্টিনিউ অভিনয় করে যাচ্ছে, বুঝতে পারছেন না? এটা ওদেরই প্ল্যান ছিল। চলুন স্যার, চলুন প্লিজ স্যার। নিশা মিত্র ভালো মেয়ে নয় স্যার। না, আমি আমি এইসব কিছুতেই মানতে পারছি না। ওরা এইসব করতেই পারে না। সরুন। ওরা আপনাকে ছাড়বে না। আপনি চলুন স্যার এখান থেকে। এনাফ প্লিজ এনাফ। আপনি আমাকে সিকিউরিটি দিতে এসেছেন, আপনি আপনার কাজটা ভালো করে করুন। ওরা যদি এই কাজটা করেও থাকে তবুও আমি ভেতরে যাব, তারপর দেখি কি হয়। এই চলুন তো, চলুন। আপনি যাবেন না, যাবেন না স্যার, আপনি যাবেন না স্যার। শুনুন স্যার, আরে শুনুন স্যার, স্যার যাবেন না স্যার।
যে উজি মিত্র ঋষি ব্যানার্জির ওপর বদলা নেওয়ার জন্য তাকে বিয়ে করেছিল, আজ সে উজি মিত্র ঋষি ব্যানার্জির প্রাণ বাঁচালো। অনেকে বলছে এটা তাদের ষড়যন্ত্রের একটা অংশ। ইয়োর অনার, এই উজ্জ্বলা মিত্র এবং নিশা মিত্র তাদের নাম পরিচয় গোপন করে ব্যানার্জি পরিবারের সঙ্গে আলাপ করে এবং তাদের ঠকিয়ে ব্যানার্জি পরিবারের বা ব্যানার্জি বিল্ডার্সের অন্যতম মালিক ঋষি ব্যানার্জির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই উজ্জ্বলা ওরফে উজি মিত্র। এনাদের বাবা শ্রী হরিপ্রসাদ মিত্র মারা যাওয়ার পর বাবার মৃত্যুর পেছনে ঋষি ব্যানার্জির হাত আছে এই ধারণা থেকে দুই বোন তাদের প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে এই ফ্রড করে এবং ব্যানার্জি পরিবারে ঢুকে তাদের নানা রকম ভাবে ক্ষতি করতে শুরু করে। এই কোর্টরুমের বাইরে অর্থাৎ এই কোর্ট চত্বরেই আমার ক্লায়েন্ট মিস্টার ঋষি ব্যানার্জির ওপর হামলা হয়েছে। তাকে গুলি করা হয়েছিল, কিন্তু তিনি অল্পের জন্য বেঁচে গেছেন। এর আগেও বহুবার এই দুই বোন ব্যানার্জি পরিবারের ওপর অ্যাটাক করেছে বা হামলা করেছে। হরিপ্রসাদ মিত্র সঙ্গে ব্যানার্জি বিল্ডার্সের জমি নিয়ে কিছু বিবাদ হয়, কিছু সমস্যা হয় এবং এই সমস্যার জেরে হরিপ্রসাদ মিত্র হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সেটা অবশ্যই দুঃখজনক মিলন, তবে এর পেছনে ঋষি ব্যানার্জির সরাসরি হাত আছে এইটা মনে করে তার কাছে এসে বা তার পরিবারের মধ্যে ঢুকে তাদের ক্ষতি করার জন্য উজ্জ্বলা মিত্র ঋষি ব্যানার্জির সাথে প্রতারণা করে তাকে বিবাহ করে এবং এই বিবাহর দিন থেকেই শুরু হয় ব্যানার্জি পরিবারের উপর নানান রকমের দুর্ঘটনা।